হয় যে সিনেমা ব্যাপারটাই অনেক চ্যালেঞ্জের, সিনেমা বিষয়টাই অনেক মানে এটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই চ্যালেঞ্জ। শুটিং মানে প্রডিউসার আর্ন করার চ্যালেঞ্জ, স্ক্রিপ্ট এবং আর্টিস্ট সব কিছু চূড়ান্ত করার চ্যালেঞ্জ, শুটিং চলাকালীন একটা চ্যালেঞ্জ, পোস্ট প্রোডাকশনের একটা চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা পরিপূর্ণ সব কিছু না পাওয়ার মধ্য থেকে যেভাবে এগিয়ে যাই, বিশেষ করে লোকেশন, আমরা যখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুটিং করি সেখানে আমরা কিছুই পাই না। ওরকম আমাদের জায়গায় জায়গায় গিয়ে সুন্দর করে মানে রিকোয়েস্ট করে করে ম্যানেজ করতে হয়। এটা আমরা সরকারের জায়গা থেকে একটা মানে সহযোগিতা পেলে সেটা আমাদের জন্য সহজ হয়। আমরা যখন পোস্ট প্রোডাকশনে কাজ করি আমাদের 80% মুভি মোটামুটি একটু বাহিরের দেশে একটু যেতে হয় বা একটু সহযোগিতা নিতে হয়। তো সেটা হচ্ছে যে কারণ আমাদের এখানে প্রপার সাউন্ড, কালার এগুলার জায়গায় একটু ঘাটতি আছে। তো এগুলার জায়গা থেকেও আমাদের একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ পার হতে হয়। পাশাপাশি যেহেতু আমি অ্যাকশন ধাঁচের ছবি বানাই, সেই জায়গা থেকে আমাদের অ্যাকশন ওরিয়েন্টেড বা বিভিন্ন প্রপস বা মানে যেই রিগ বা মানে সব কিছু ইকুইপমেন্টের জায়গা থেকে একেবারেই কিছুই নাই। সেগুলো মোটামুটি মানে দড়ি দিয়ে ঝুলিয়ে কাজ করা হয়। তো এবং বাংলাদেশি একজন কোরিওগ্রাফার দিয়ে আমি পুরো ছবিটাই করেছি আমাদের বাংলাদেশি অ্যাকশন কোরিওগ্রাফার চুন্নু ভাইকে নিয়ে। তো এরকম একজন কোরিওগ্রাফারকে নিয়ে কাজ করা এবং মানে কিছু ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া একটা ছবি বানানো, এটাও অনেক বড় চ্যালেঞ্জ। গ্রাফিক্স বা ভিএফএক্সের জায়গা থেকেও আমাদের বাইরে যতটুকু যেতে হয় সেই জায়গা থেকেও এটা এত পরিমাণ একটা টাকার ব্যাপার যে আসলে সত্যিকার অর্থে আমরা সেটা পরিপূর্ণ করতে পারি না। সেটা আমাদের কাছে অনেক বড় একটা মানে চ্যালেঞ্জ যে আমরা প্রপারলি আসলে, কারণ টাকা তো লাগে আমাদের দেশে যেহেতু নাই, বাইরের দেশে কাজটাগুলো করতে হয়, সেই জায়গা থেকে তাদের সহযোগিতা কতটুকু পাই। আর এরপরে সাউন্ডের জায়গা থেকে আমাদের হচ্ছে যে প্রপার সাউন্ড তো আসলে মানে টোটাল সিস্টেমটাই নাই। তো সেই জায়গায় মোটামুটি আমরা একটা ভালো একটা ক্যামেরা কিনি একটা ছবি ইয়ে করার জন্য, ছবি বানানোর জন্য, কিন্তু কেউ আজ পর্যন্ত একটা সাউন্ড সেট আপ কিনলো না যে এটা ভাড়া দিয়ে বা কিছু করুক। মানে প্রপার যেই ব্যাপারটা যেটার জন্য আসলে আমরা বাইরে যেগুলো দেখি বা ইন্টারন্যাশনাল মানের যেই বিষয়গুলো চাই আর কি, দেখতে চাই। তো কালারের জায়গা থেকে হচ্ছে যে একটা প্রপার কালার মানে আমরা আসলে পাই না, আমাদের ওখানেই দ্বারস্থ হতে হয়। আছে কিন্তু বেটারটা নাই। আর এফডিসির জায়গা থেকে আমাদের এখনো পর্যন্ত 7 বছর আগের ক্যামেরা। তো 7 বছর আগের ক্যামেরার জায়গা থেকে আমরা আসলে সমসাময়িক কি শ্যুট করতে পারি, কারণ আমাদের একটা 35 নাই, একটা র্যাপটন নাই, একটা মানে এগুলো নাই আর কি। তো সেটাও আমাদের হচ্ছে বিভিন্ন প্রাইভেট জায়গাগুলো থেকে সেগুলো নিয়ে কাজ করতে হয়, যেগুলোর এক্সপেন্স অনেক বেশি। তো এই নির্মাণের মধ্য থেকে আমাদের এগুলা পার হতে হয়। পাশাপাশি আমরা ছবি যখন রিলিজ করতে যাই সেই রিলিজের মধ্যে আমরা ফাইনালি রিলিজ করার মধ্য থেকে খালি একজনকে পাই, সেন্সর বোর্ডের কিছু মানুষকে পাই, আর হচ্ছে আমাদের হল মালিক সমিতির সভাপতি উজ্জ্বল ভাইকে পাই। আর এছাড়া আমরা সত্যিকার অর্থে আমাদের যে অন্যান্য মানে ইয়েগুলো আছে, সমিতিগুলো আছে যারা আমাদের জন্য দিনরাত খেটে কাজগুলো করেন, আমরা তাদেরকে পাই না। আমাদের পাশে আমাদের কোনো সমিতিগত জায়গা থেকে কোনো প্রডিউসার, কোনো মানে ডিরেক্টর অথবা কোনো মানে কোনো ইয়েই পাই না। মানে সমিতি আমার পাশে থেকে কাজগুলো করবে হচ্ছে, সমিতির সাথে আমার কাজটা কি? আমার পাশে ছবি রিলিজের সময় একটা একটা মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মধ্যে থেকে যদি সে আমার পাশে না থাকে, তাহলে তো সত্যিকার অর্থে এটা আমি চাই আর কি আমার পাশে থাকুক। এটা চাই হচ্ছে তারা এটাকে ইয়ে করুক। আজকে ঈদের 8তম দিন আমি দেখলাম না সমিতিগুলোর জায়গা থেকে 8জন 10জন 15জন মিলে এসে কোনো একটা রকস্টার দেখুক, কোনো একটা মানে রোহিত দেখুক, কোনো একটা ইয়ে দেখুক, বনলতা সেন দেখুক, আমি দেখি নাই। এটা তাদের কাজ, এটাই সিনেমা ইন্ডাস্ট্রির জায়গা থেকে তারা এই জায়গাগুলোতে ইয়ে করে। তাদের দেখতে হবে, তাদের না দেখুক, পছন্দ না হোক, এসে দাঁড়াতে হবে, কারণ তারা আমার মানে আমি তাদের মানে আমার প্রতিনিধি তারা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তাদের অনেক দায়িত্ব আছে, মানে এটা অ্যাভয়েড করাই যায় কিন্তু দায়িত্ব আছে কিন্তু।
যেহেতু আমি একটা সংগঠন, একটা আজকে আপনারা এই প্রোগ্রামটা করছেন, কেন করছেন? একটা দায়িত্ববোধ থেকে করছেন। তো আমার কাছে মনে হয় যে এই দায়িত্ববোধটুকু থাকা উচিত, কারণ আমরা সত্যিকার অর্থে রিলিজের সময় আমরা খুবই গোবেচারা। একটা সেটা মানে প্রডিউসার অজয় দা বলি, আর হচ্ছে যে এই মানে মানে এই আমাদের নতুন একজন প্রডিউসার বলি, যাই বলি না কেন সবাই গোবেচারা, যত শাকিব খান থাকুক আর হচ্ছে নতুন একজন আর্টিস্ট থাকুক। এই সময়ে আমরা চাই একটু পাশে দাঁড়াক। তাইলে হচ্ছে কি, আমরা তো অনেককে অনেক কিছু বুঝি না। এই যে বললো যে আমি আসলে কাউকে চিনি না, আমি তো ছোট মানুষ, আমি মাত্র আসছি। তো ছোট মানুষ মাত্র আসি, তো একটা হাত তো থাকবে, এটা চাই আর কি। এটা কোনো অভিযোগের জায়গা না, এটা চাওয়া। সরি, আমি আসলে অনেক হ্যাঁ।